নমস্কার বন্ধুরা, আমি সুমনা শানমনা কিচেন্সে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত হয়েছি। শানমনা কিচেন্সে আজকে আরও একটি রেসিপি নিয়ে আলোচনা করব, সেটা হলো নিরামিষ দই ফুলকপি। দই দিয়ে ফুলকপি রেসিপি আপনারা নাম শুনেছেন, হয়তো বা আপনারা বাড়িতে বানিয়েও দেখেছেন, কিন্তু আজ আমি একদম ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির স্টাইলে এই দই ফুলকপি রেসিপিটা বানিয়ে দেখাবো। নিরামিষ দই ফুলকপি বানানোর জন্য আমি এখানে একদম বাজারের একটা দেখুন টাটকা ফুলকপি নিয়েছি, একদম ধপধপে সাদা ফুলকপিটাকে এবার আমি কেটে নিয়েছি। ফুলকপিটাকে এরকম বড় বড় সাইজের করে কেটে নিয়েছি, কারণ দই ফুলকপি বানাতে গেলে একটু বড় সাইজেরই ফুলকপি হলে ভালো হয়। এবার একটা গ্যাস ওভেন জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। কপিগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। দই ফুলকপি বানানোর জন্য কপিগুলোকে অবশ্যই সেদ্ধ করে নেবেন, বা অন্য কোনো ফুলকপি রেসিপি করতে গেলেও অবশ্যই ফুলকপিটাকে সেদ্ধ করে নেবেন। দিয়ে দিতে হবে সামান্য নুন আর সামান্য হলুদ, কারণ ফুলকপির মধ্যে ভীষণ ছোট ছোট পরিমাণ পোকা থাকে। এই সেদ্ধটা করে নিলে সেই পোকাগুলো মরে যাবে এবং ফুলকপিতে অনেক সার থাকে, সেই সারগুলো বাদ হয়ে যাবে। এবার আমি এটা চাপা দিয়ে ফুটতে দেব 2 থেকে 3 মিনিট। অপরদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি 15-20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মগজদানা, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পোস্ত, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছিলাম, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর দিলাম এর মধ্যে সামান্য জল। এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। আর নিয়েছি এখানে 100 গ্রাম ঘরে পাতা টক দই। এই টক দইটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নুন আর চিনি দিলে এই টক দইয়ের ব্যালেন্সটা, টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টেবিল স্পুন। এবারে আমি এটাকে ফেটে নেব। যত ভালোভাবে ফাটবেন তত টেস্ট হবে রান্নাটার। এইভাবে কিন্তু ফাটতেই থাকবেন, একদম স্মুথ হয়ে যাবে এই দইয়ের পেস্টটা। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। অন্যদিকে দেখছি কফিও আমার প্রায় ফুটে উঠেছে, আর দেখুন কফির কালারগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি একটু নেড়ে চেড়ে একটা চুবড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি। ফুলকপি রান্নার সময় অবশ্যই কিন্তু এই স্টেপটা আপনারা বাড়িতে যখনই করবেন নিশ্চয়ই করবেন, তাতে ফুলকপিটা খেতে ভালো হবে, শরীরের পক্ষেও কোনো ক্ষতি হবে না। কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। সেদ্ধ করা ফুলকপিটা দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিট লাগবে ফ্রাই করতে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফুলকপি কিন্তু একদম গোটা গোটা আছে। এবার দেখুন ফুলকপিটার গায়ে ব্রাউন কালার এসেছে, তখন বুঝবেন যে ফুলকপিটা ফ্রাই হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি সমস্ত ফুলকপিগুলো তুলে রাখছি। এবার ওই কড়াই গ্যাস ওভেনে বসে দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল আর 1 টেবিল স্পুন গাওয়া ঘি। গাওয়া ঘি দিলে এই রান্নায় স্বাদ কিন্তু খুবই সুন্দর হয়। গাওয়া ঘিটা মিল্ট হয়ে গেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3 টুকরো দারুচিনি, 2টো এলাচ। এলাচগুলোকে অবশ্যই ফাটিয়ে দেবেন, আর 4 থেকে 5টা লবঙ্গ। কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করব দইয়ের পেস্টটা। দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এই সময় দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব পোস্ত, মগজদানা, কাজু বাদাম, টমেটোর যে পেস্টটা, সেই সমস্ত পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি।
নিরামিষ দই ফুলকপি রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে এবং তাড়াতাড়িও হয়ে যায়। মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট ধরে একদম কষিয়ে নেব। এই মশলাটা যত সুন্দর কষানো হবে দই ফুলকপির স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে। দেখতে পাবেন মশলাটা থেকে তেল ছেড়ে বার হয়ে গেছে, তখন এর মধ্যে ফ্রাই করা ফুলকপিটা দিয়ে দেবেন। সমস্ত ফ্রাই করা ফুলকপি দিয়ে একদম খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। নিরামিষ দিনে কোনো গেস্ট যদি বাড়িতে আসে তো এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন, খুবই নাম করবে এবং খুবই ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট আরও মিডিয়াম স্টিমেতে আমি সমস্ত মশলা দিয়ে ফুলকপিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 1 কাপ জল অ্যাড করলাম। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। জল দিয়ে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এটাকে চাপা দিয়ে দেব এবং ফুটতে দেব 10 মিনিটের মতো। একদম স্টিমটা এই সময় লো করে দেবেন। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন দই ফুলকপির কালারটা কত সুন্দর হয়েছে এবং ফুলকপিও অলমোস্ট আমার সেদ্ধই হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি কপিগুলোর ডাঁটিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। একদম পুরো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দেব 1/2 টেবিল স্পুনের মতো গাওয়া ঘি। যেহেতু প্রথমে গাওয়া ঘি দিয়েছিলাম তাই শেষে 1/2 টেবিল স্পুন গাওয়া ঘি দিলেই হবে। সমস্ত উপকরণকে দিয়ে আরও ভালোভাবে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। অলমোস্ট প্রায় রেডি হয়ে গেল নিরামিষ দই ফুলকপি। নিরামিষ দিনের একটা অতি সুন্দর রেসিপি, অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন। এবার আমি চাপা দিয়ে দেব এবং 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। এই দই ফুলকপি লুচি, রুটি, পরোটা, কুলচা, নানের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে বলবেন এবং কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশান অবশ্যই অন করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।